জানাই অভিনন্দন ও শুভেচ্ছা স্বাগতম। ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। জোরে জোরে ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে। ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। ভাইজান তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। বানাই জানাই স্বাগতম। পীর জানাই সাথে থেকে বানাই জানাই স্বাগতম। পীর জানাই সাথে থেকে বানাই জানাই স্বাগতম। শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় রক্ত, শিরায় শিরায় পানি, শিরায় শিরায় রক্ত। আমার বিধায়ক পীর জানাই সাথে থেকে জানাই স্বাগতম। দর্শক, এটি হচ্ছে ভাঙড়ের চিত্র। এই ভাঙড় সোনপুর বাজার, সোনপুর বাজার, ভাঙড়ের সোনপুর বাজারের চিত্র দর্শক। তো সেটা দেখলাম দর্শক, নওশাদ খালি আসবে, শুধুমাত্র আসবে, পতাকা উত্তোলন করে ওখান থেকে চলে যাবে, বিভিন্ন এলাকাতে পতাকা উত্তোলন করবে। কিন্তু দর্শক, যেটা আমরা দেখছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তাকে দেখে স্লোগান দেওয়া হচ্ছিল, ভাইজান জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, শিরায় শিরায় রক্ত, ভাইজানের ভক্ত, তাদের সব যে সমস্ত মানে স্লোগান আছে বা রয়েছে বা তারা বানিয়েছে, স্লোগান দিচ্ছিলেন। কিন্তু দর্শক, আমাদের ফোকাসটা কিন্তু ওই স্লোগানের দিকে খুব বেশি ছিল না। স্লোগানের দিকে খুব বেশি আমাদের ফোকাসটা ছিল না। আমাদের যে ফোকাস ছিল, আমরা যে ফোকাস রাখছিলাম, চোখ রাখছিলাম, দেখছিলাম মানে একটি বুথে তারা আর কি ওই প্রোগ্রামটা করেছে। তো পুরো প্রোগ্রাম হয়তো আপনাদেরকে দেখাতে পারেনি, কিন্তু দেখছিলাম যে মানুষের ঢল, যেভাবে মানুষের ভিড়, আমি সেটাই আমাদের লক্ষ্য ছিল, ওই দিকে ফোকাস ছিল আমাদের। যে বলা হয় শাসকের পক্ষ থেকে যে নওশাদের পিছনে লোক নেয়, জনগণ নেয়, ভোট নেয়, ভাঙড়ে নাকি তারা 1 লাখ ভোটে জিতবে। শওকত মোল্লা যেটা আর কি বলে থাকে বিভিন্ন সভাতে, বিভিন্ন কর্মসূচিতে, বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে, ক্যানিং পূর্বের বিধায়ক সরকার যেটা বলে থাকে শওকত মোল্লা সাহেব, যে নওশাদের পিছনে মানুষ নেই। এরা কারা? এরা কারা? এরা কি ক্যানিং থেকে এসছে নাকি ওই অন্য জায়গা থেকে, অন্য বিধানসভা থেকে এসছে? এটা প্রশ্ন থেকে যায়, প্রশ্ন উঠবে। তো আমরা বলছি, এটাও তো ভাঙড়ের মানুষ যারা গিয়েছিলেন। ভিডিওটা নিশ্চয়ই একটু জুম করি, আমি বুঝতে পারবেন। এই যে এত মানুষ শুধুমাত্র একটি বুথে, কেউ কেউ বলছিল আমি বুথটাই বাদ দিলাম, একটি অঞ্চল, একটি এলাকা, সেখানে নওশাদ সিদ্দিকী পতাকা উত্তোলন করবে, 5 মিনিট ভাষণ দেবে, সেখান থেকে চলে আসবে। তো সেখানে মঞ্চ তৈরি করা নেই, ভাষণ দেওয়ার মতো পরিস্থিতিও সেখানে নেই। তাতে করে দেখছিলাম মানুষের যে ঢল, মানুষের যে জনজোয়ার, তাতে করে 26-এর আগে নওশাদের টেলার, মানে 26-এর আগে নওশাদের টেলার ভাঙড়ে। ভাবতে পারেন, মানে একটিমাত্র মানে আইএসএফ এর বিধায়ক, একটিমাত্র বিধায়ক রয়েছে, বাম কংগ্রেস 0-0। তো পতাকা উত্তোলনের সময় এত মানুষ যদি তার ডাকে সাড়া দেয়, আহ্বান সাড়া দেয়, আমরা বলছি 26-এ তাহলে কি হবে? শাসক তো অনেক চেষ্টা করবে বা করছে। তো সরকারের সাহেবের যে কথা আর কি, সেই কথার ভিত্তিতে আমরা বলছি, যদি 26-এর আগে টেলার দেখালেন নওশাদ ভাঙড়ে, তাহলে 26-এ কি হবে দর্শক? সেদিকে দর্শক আমরা চোখ রাখবো, আপনারাও চোখ রাখবেন। তো দেখছিলাম যে এত মানুষ, তাতে করে শওকত মোল্লার তো একেবারে মাথা খারাপ হয়ে যাবার মতো অবস্থা। মানে এত মানুষ নওশাদের ডাকে, খালি মাত্র সেখানে কোনো জনসভা হবে না, কোনো সভা হবে না, র্যালি হবে না, জাস্ট সেখানে যাবেন বিধায়ক, পতাকা উত্তোলন করবেন, চলে আসবেন। তাই এত মানুষের ভিড়। তো 26-এ কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন দর্শক। বাকিটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর চোখ রাখবেন আমাদের চ্যানেলে।